যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াটা মাত্র 3 বার পাঠ করবে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, কেই বা না চা মাত্র 1 মিনিটের মধ্যে এই দোয়াটা পরে মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অতঃপর অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন ঝরে ঝরে জমিনের মধ্যে ফালিয়ে দিবেন। দর্শক, শীতকালে দেখা যায় যখন একটা গাছকে ঝাড়া দেওয়া হয় ওই গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, তেমনি ভাবে যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির গুনাহগুলো ওইভাবে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দর্শক, এই দোয়াটা আপনি যদি পাঠ করেন সকাল সন্ধ্যায় রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, যেই দোয়াটা পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার 70 প্রকারের বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিপদ হচ্ছে দরিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিবেন। দর্শক, আমরা কিন্তু অনেকেই বিপদের মধ্যে আছি, দরিদ্রতার মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি। যারা বেশি বিপদের মধ্যে আছেন অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করো, কেননা তার বেহেশতের রত্ন ভান্ডারের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়ে আল্লাহ তাআলা তার 70 প্রকারের বিপদ দূর করে দিবেন। যা চাইবেন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাই দিয়ে দিবেন। মনের আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন এবং দরিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন এবং জাহান্নাম থেকে রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটা অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।